চলো সোনাঝুরি হাটে যেটা মেন বিশেষত্ব এদের নাচ। তো তোমরা সবাই দেখো, আমি আর কথা বলছি না, কারণ তোমরা মিউজিকটা এনজয় করো আর এদের কথাগুলো বোঝার চেষ্টা করো। এই দেখো, এরা কিন্তু খুব ভালো নাচ করে আর খুব ভালো গান করে। কথা বুঝি না ঠিক কথা, কিন্তু এদের যে টোটাল ব্যাপারটা কিন্তু অসাধারণ লাগে। দূরে সব বাউলরা যে বসে বসে গান করছে আর এই ফাঁকা জায়গার মধ্যে বিকেল বেলায় দেখো, এটা কিন্তু সত্যি অসাধারণ। আমরা চলে এসেছি সোনাঝুরি হাটে। আমার পেছনে স্টলগুলো দেখে বুঝতেই পারছো। তো চলো এবার হাটের মধ্যে দিয়ে আমি হেঁটে হেঁটে যাই, সব জিনিসপত্র দেখতে দেখতে দেখি কি জিনিসপত্র আজকে দেখতে পাই। আমার কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, আমি অলরেডি একটা জ্যাকেটও পরে নিয়েছি হালকা ফুলকার মধ্যে। তো চলো সোনাঝুরির কিছু স্টক তো দেখাতেই পারি আজকে। তো চলো চলো এক ঝলকে দেখতে থাকো, সব জিনিসপত্রগুলো দেখাই একটু একটু করে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের লেদারের ব্যাগের কালেকশন আছে। আমি একটা সাইড দেখাচ্ছি আজকে। আগামীকাল কিন্তু সোনাঝুরির হাটে আরেকবার আসবো, কারণ দুইবার না আসলে হাটে যেন দেখে পোষায় না। এই একটা পার্ট দেখাচ্ছি, ওই পাশে জামা কাপড়ের পার্ট দেখাচ্ছি। সমস্ত পার্ট কিন্তু একবারে দেখানো সম্ভব নয়। আর এখানে কিন্তু যথেষ্ট কম দামে বেশ সুন্দর কটনের জিনিসপত্র পাওয়া যায়। কাজ করা বলো, ইভেন ম্যাচিং করা ব্যাগ পর্যন্ত পাওয়া যায়। মানে এই ব্যাগগুলো এবার আমরা নতুন দেখছি এসে, এই যে এই কাটিংটা, মোটামুটি সব কাটিং এর ব্যাগ মায়ের কাছে অ্যাভেলেবেল আছে। তো সেই ব্যাগে, এটা ব্যাগের কালেকশন আছে হাতে তৈরি। মা আবার যথারীতি ব্যাগ দেখছে। আর এই দিকে দেখো খুব সুন্দর সুন্দর মোড়া আছে, ওগুলো কিন্তু সত্যি খুব সুন্দর। এখানে পার্স রয়েছে, ছোট ছোট বাক্স রয়েছে, জুয়েলারি বাক্স মতো রয়েছে। দেখো সব দেখতে পাচ্ছ, এখানে ফোন পেও করা যায়। দেখো এখানে একতারা রয়েছে, ওই যে পাখুম দূরে রয়েছে, দেখো ওই দূরে বাবা দাঁড়িয়ে আছে। এই দেখো সব জিনিসপত্র একতারা রয়েছে, কত কিছু রয়েছে। দেখো এগুলো কিন্তু হাতে তৈরি বিভিন্ন টাইপের জিনিস আছে, যেগুলো ঘর গোছানো বলো বা এমনি ঘর সাজানো বা গিফটের পক্ষে কিন্তু ভীষণ সুন্দর। এই পাশেও দেখো ব্যাগ, ওই সাইড থেকে দেখিয়েছিলাম। দেখো ছোট বড় হ্যাঁ ইউক্যালিপটাস গাছ। তো এই দেখো কত টাইপের জুয়েলারি। আর সন্তুলার আবার এখানে আসলে আমার জন্য ওর কিন্তু ইচ্ছা করে, ওর জুয়েলারি কিনতে খুব ভালোবাসে। ছোটবেলায় যখন দাদার সাথে মেলায় যেত আমার জন্য জুয়েলারি নিয়ে আসতো। দেখো করে ভ্যারাইটিস টাইপের জুয়েলারি আছে, যেটা কিন্তু বেশ ড্রেসের সাথে ম্যাচিং করে আর কি পরা যায়। এখানে দেখতে পাচ্ছ কত জিনিসপত্র রয়েছে, কত কিছু। বাইরে বলে রাখি আজকে কিন্তু হাট না, তবু আমরা এসছি কারণ আজকে তো ফাঁকা ফাঁকাতে ঘুরবো আর বাজে হাটের দিনও আসবো। দেখো কত টাইপের জুয়েলারি কালেকশন। এগুলো যে দাম খুব বেশি থাকে তাও কিন্তু নয়, এটা অসাধারণ লাগে। দেখো এতবার এসছি যে মানে আর কি বলবো, সত্যি অনেকবার এসছি। কিছুদিন আগেও এসে ঘুরে গেছি। এখানে কুর্তি থেকে শাড়ি থেকে সমস্ত কিছু রয়েছে। হ্যাঁ বাবা যাই না, সন্ধ্যা হয়ে গেছে আর না, একবার খেয়েছো না। আরেকটা জিনিস না দেখালেই নয়, ওই যে দেখো যে মাছা টাইপের করা আছে না, ওখানে কিন্তু অনেকবার এসে রেস্ট করেছি আমরা, কারণ হাঁপিয়ে যাই। আর এই হাট যেহেতু অনেকবার ঘোরা, যখন হাঁপিয়ে যাই ওখানে গিয়ে বসি। দূরে দেখাই তোমাদেরকে কি শুধু একতারের স্টল বসেছে। দেখো একতারাগুলো বিভিন্ন সাইজের একতারা, বিভিন্ন ব্যাগ, জুয়েলারি, জামা কাপড়। আজকেও মোটামুটি ভিড় রয়েছে, বুঝতে পারছো, পাঞ্জাবি থেকে শুরু করে। এই দেখো এখানেও মাচায় কিন্তু লোকজন বসে আছে। আর দূরে তো গান বাজনা যথারীতি হয়, এটা তো সোনাঝুরির হাটে হয়, বুঝতেই পারছি যে নাচা গানা সবই চলছে। তো এই হলো একটা মোটামুটি সোনাঝুরি হাটের কনসেপ্ট। শীতকালে কিন্তু এখানে পিঠেও পাওয়া যায়। আর এই যে কোসব ওই যে দূরে দাঁড়িয়ে আছে আমাকে ডাকছে, পাকুম দাঁড়িয়ে রয়েছে আমাকে ডাকছে। তো এই হলো মোটামুটি সোনাঝুরি হাটের একটা কিন্তু কনসেপ্ট। এখনো সেইভাবে শীত পড়েনি বলে কিন্তু পিঠে কোথাও দেখছি না। এই পিঠে ওঠেনি তো। তো সব মিলে কিন্তু সত্যি খুব মানে ভালো লাগে। বিশেষ করে ভালো লাগে এই গাছের মধ্যে যখন এই রাঙা মাটির মধ্যে এরকম খোলা ভাবে থাকে, তো এটা কিন্তু ভীষণ সুন্দর লাগে। তো বন্ধুরা ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু একদম ভুলবেন না। আর মুখার্জি ফ্যামিলি ব্লগস অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। চলো এখনকার জন্য টাটা।